গ্রেড 5 এ পড়ি, আমার বয়স 12 এবং আমি রোবোটিক্স করি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাটির আর্দ্রতা পরিমাপ করতে হয়, অর্থাৎ সয়েলের ময়েশ্চার কিভাবে পরিমাপ করতে হয়। এই প্রজেক্টটি করার মূল কারণ হচ্ছে এই প্রজেক্টটি করতে পারলে আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে পারবো যেখানে যখন মাটির আর্দ্রতা কমে আসবে তখন একটা ওয়াটার পাম্পের মাধ্যমে গাছে পানি চলে যাবে। তাহলে এটা করলে কিন্তু আমাদের আর পানি দিতে হবে না, গাছে অটোমেটিক গাছে পানি চলে যাবে। আমি এই প্রজেক্টটা নিয়েও একটা ভিডিও করব। তো আজকে মূলত যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে আমরা সয়েলের ময়েশ্চারটা পরিমাপ করা শিখব। হ্যাঁ, তো তোমরা যদি আমার সাথে এটা শিখতে চাও বা করতে চাও তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা পারবে। সো লেটস গেট স্টার্টেড। এই প্রজেক্টটি করার জন্য আমাদের লাগবে সয়েল ময়েশ্চার সেন্সর। সয়েল ময়েশ্চার সেন্সরের সাথে এই যে এখানে একটা মডিউল থাকে, আমাদের মেইন সেন্সর থাকে, আর হচ্ছে দুটি জাম্পার কেবলস থাকে। তারপরে লাগবে একটি আরডুইনো বোর্ড, এখানে আমি আরডুইনো উনো R3 বোর্ড ইউজ করছি। তারপর লাগবে একটি এলসিডি ডিসপ্লে যেটা I2C মডিউলের সাথে কানেক্টেড আছে আর ব্রেডবোর্ডে বসানো আছে। এখানে তোমরা এটাকে সোল্ডার করেও নিতে পারবে। আর ফাইনালি আমাদের লাগবে 7টি জাম্পার কেবলস। তো প্রথমেই আমি এগুলো সরিয়ে রাখছি আর এই আমাদের মেইন যে সয়েল ময়েশ্চার সেন্সর এখানে আসি। তো এই সয়েল ময়েশ্চার সেন্সরের সাথে এই যে জাম্পার কেবলটা আসে, এটার নিয়ে কনফিউশন থাকতে পারে, এখানে বলে দিচ্ছি। এই যে এই দুটি ওয়্যার এখানে আমি লাগালাম, তারপরে আবার এই দুটা লাগাই দিলাম, এই যে এইভাবে। এখন এখানে আমি এই যে ইয়েলো ওয়্যার এটা আমি কোথায় কানেক্ট করবো? এখানে দেখো কোনো লেবেল করা নেই, এখানে পিনের নাম নেই। তো তোমরা জাস্ট যে কোনো লাইক এই যে এটাকে তোমরা এটার সাথে কানেক্ট করতে পারবে, এটাকে এটার সাথে, মানে যে কোনোটার সাথে কানেক্ট করতে পারবে। তো এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, এখন আমি বলে দিলাম। তো আমি এটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি, যে কোনোভাবেই লাগানো যাবে, আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর পরে আমি 3টি জাম্পার কেবলস নিচ্ছি, এই যে 3টি জাম্পার কেবলস। আর এখানে এই যে ভিসিসি আর গ্রাউন্ড, তো ভিসিসি গ্রাউন্ডে আমি জাম্পার কেবলগুলো লাগিয়ে দিচ্ছি, এই যে এইভাবে ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড। তারপর হচ্ছে আরেকটা যেটা আছে এটাকে A0 পিনে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের আরেকটি পিন আছে, এটা হচ্ছে D0। এই D0 তে আমাদের লাগাতে হবে না, আমরা A0 তে লাগালেই হবে। এই যে হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আরডুইনো বোর্ড নিব। এখানে এই যে আমরা নর্মালি যেভাবে কানেকশন করি, এই যে ভিসিসিটাকে আরডুইনোর 5 ভোল্টে লাগাবো, এই যে আরডুইনোর 5 ভোল্ট। তারপরে হচ্ছে গ্রাউন্ডকে আরডুইনোর গ্রাউন্ডে, আর এই A0 পিনটাকে আরডুইনোর A0 পিনে, যে অ্যানালগ ইনপুট A0। তারপরে আমি আমার এলসিডি ডিসপ্লেটা নিচ্ছি। তো আমি এলসিডি ডিসপ্লেতে এই যে সবগুলো ওয়্যার লাগিয়ে দিচ্ছি, এই যে I2C মডিউলের পিনগুলোতে। ওকে, তো এখানে হচ্ছে এই যে গ্রাউন্ড পিন, গ্রাউন্ডকে আরডুইনো গ্রাউন্ডে লাগাতে হবে।
তারপরে হচ্ছে আমাদের ভিসিসিটাকে আরডুইনোর হচ্ছে ভিন মানে আরডুইনোর ভিন পিনে লাগাতে হবে। তারপরে হচ্ছে এসডিআর এসসিএল। তো আমরা এসডিএ কে হচ্ছে এই যে এই কোণার সেকেন্ড পিনে লাগাবো, আর এসসিএল কে এই কোণার 5 পিনে মানে ফার্স্ট পিনে। আর এভাবে আমরা আমাদের কানেকশনটি করে ফেলবো। তো এরকম কানেকশন হয়ে গেলে এখন আমাদের হচ্ছে কোডে চলে যেতে হবে। তো এখন আমি আমার আরডুইনোটা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো চলো আমাদের কোডটি দেখে নিই। এটা হচ্ছে আমাদের কোড ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখন আমি ইন শর্ট কোডটা বুঝিয়ে দিই। তো প্রথমে হচ্ছে দুটি লাইব্রেরি কল করেছি আমার, যেহেতু এখানে I2C যেহেতু এখানে I2C ডিভাইস ইউজ করছে, I2C মডিউলটা, তো এখানে আমার এই দুটা লাইব্রেরি তো ইনক্লুড করতেই হয়, তো সেটা করলাম। তারপরে হচ্ছে আমার এই যে আমার I2C ডিভাইসের মানে I2C মডিউলের অ্যাড্রেস আর আমার LCD ডিসপ্লে 16:2 এখানে লিখে দিলাম। তারপরে হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিয়েছি সয়েল আর ময়েশ্চার নামে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ড সেটআপ ফাংশন, এখানে আমি সিরিয়াল মনিটর নিয়েছি প্লাস আমি LCD ডিসপ্লেটাও নিয়েছি, তোমরা যে কোনো একটা নিতে পারো, আমি দুইটাই নিলাম, দুই জায়গায় দেখা যাবে। তারপরে হচ্ছে ভার্লিন ফাংশন, এখানে জিনিসটা হচ্ছে এই যে সয়েল যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম আমি, হ্যাঁ সয়েল নামে, তো এই সয়েলের ভিতরে আমার ভ্যালুটা থাকবে এই যে অ্যানালগ রিড এই যে A0, ওই যে আমরা আমাদের যেই সেন্সর আমাদের মডিউলের যে A0 পিন, ওই পিনটা আমরা আমাদের আরডুইনো উনো বোর্ডের A0-তে লাগিয়েছিলাম, তো সেটাই এখানে লিখে দিয়েছি। তো ওখানেই তো আমাদের মেইন ভ্যালুটা আসে, তো ওই ভ্যালুটা এই সয়েলের কাছে থাকবে। তারপরে আসো এই যে এটা মেইন পয়েন্ট, এই জায়গাটাতে এই এক লাইনে হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশনটা, আর এটা করে দিবে হচ্ছে এই ম্যাপ। তো এই দেখো ময়েশ্চার ইকুয়ালস টু ম্যাপ, তো এই ম্যাপটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করে দেবে খুবই ইজিলি। তো এখানে আমি ওকে জাস্ট বলে দিয়েছি এই যে আমার ভ্যালুটা হচ্ছে এর ভিতরে আছে, আর এ দেখো এখানে হচ্ছে 0, হ্যাঁ এই 0 হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু। এই যে আমাদের সয়েল ময়েশ্চার সেন্সর সব থেকে কম যে ভ্যালুটা আমাদেরকে দিতে পারবে সেটা হচ্ছে 0, আর সব থেকে বেশি হচ্ছে 1023, হ্যাঁ 1023 এই ভ্যালুটা। তো আমরা তো এখানে পার্সেন্ট হিসেবে এটা নিতে যাচ্ছি, হ্যাঁ পার্সেন্ট হিসেবে নিতে যাচ্ছি, এই কারণেই এই ম্যাপটা ইউজ করছি, আর এটাকে ও হচ্ছে ক্যালকুলেট করে পার্সেন্ট হিসেবে দিয়ে দিবে। তো এখানে দেখো এই যে যখন সব থেকে কম হবে 0 হবে তখন হচ্ছে ভ্যালুটা 100, হ্যাঁ 100% হবে, মানে তারাও আমি দেখাই এই যে দেখো 0 হলে হচ্ছে ভ্যালু পার্সেন্ট দেখাবে কত, 0 দেখাবে, 1023 হলে পার্সেন্ট দেখাবে 100%, হ্যাঁ এটা তো আমরা জানি। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে এই যে সয়েল ময়েশ্চার সেন্সর আমাদের এটা হচ্ছে উল্টা কাউন্ট করে, এটা কোনো সমস্যা না, এটা জাস্ট ওকে বানানো হয়েছে এইভাবে যে এটা উল্টা কাউন্ট করে, সো সেটাই আমরা জাস্ট এটাকে উল্টা লিখে দিব তাহলেই তো হয়। এই যে মানে হচ্ছে যখন সব থেকে কম হবে 100% দেখাবে,
সবথেকে বেশি হলে 0% দেখাবে। ওকে, সো এটাই। তারপরে হচ্ছে lcd.setCursor, এখানে হচ্ছে আমার এইখানে যে lcd.print ময়েশ্চারটা দেখাবে, তারপর আমার ভ্যালুটা দেখাবে। এই যে এখানে ময়েশ্চার ইকুয়ালস টু যে ক্যালকুলেশন যেটা হবে, যেই ক্যালকুলেট করবে সেটা দেখাবে। আর এই যে আরেকটা কথা বলে দিই, এখানে দেখো, এখানে তো আমি বললাম 0 আর 100 এর কথা, এর মধ্যে লাইক 75, 50 মানে এর ভিতরে যত কিছু আছে সেটাও ও এই যে যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি এইটার সাথে এখনো ক্যালকুলেট করে ও নিজে বের করে ফেলতে পারবে। সেটা আমাদের আর কিছু করতে হবে না। তো সেটাই আমাদের এলসিডিতে প্রিন্ট করবে, তারপরে আবার সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দিবে। হ্যাঁ, ডিলে হচ্ছে 500 দিয়েছি, আর lcd.clear। ওকে, সো এখন আমি এই কোডটা আরডুইনোতে আপলোড করে দিব। সো এটা এখন কম্পাইল হচ্ছে, তারপর আপলোড হয়ে যাবে। ওকে, সো এখন এটা আপলোড হচ্ছে। ওকে, ডান, আপলোডিং। সো এখন আসো সিরিয়াল মনিটর থেকে একটু ঘুরে আসি, দেখা যাক কেমন ভ্যালু আসছে। ওকে, সো এ দেখো এখন 0 আসছে, এখানে সব 0 0 0 দেখাচ্ছে। এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, হ্যাঁ 0%। হ্যাঁ, তো এটাকে আর একটু মডিফাই করে নিই, এখানে শুধু 0 দেখালে ভালো লাগছে না। সো আমি এটাকে এই যে serial.print ব্র্যাকেটের ভিতরে এই যে লিখবো, লিখি যে ময়েশ্চার। হ্যাঁ, ময়েশ্চার লিখি, এই লাইনটাকে এখানে না দিয়ে এখানে দিয়ে দেই। আমি আবার বলে দিচ্ছি, আমার কোড ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, নো ওয়ারিস। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমি এখানে আবার serial.print দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে % and done। সো এখন এটাকে আপলোড করে দেবো। ওকে, সো এখানে ভুল করেছি, এখানে এভাবে দিতে হবে। ওকে, এবার আপলোড করে দিই। সো এটা এখন আপলোড হচ্ছে, ডান আপলোডিং। এখন আসো সিরিয়াল মনিটরটা আবার দেখি। ইয়েস, সো এখন এখানে দেখাচ্ছে, কিন্তু তারপরেও ভুলভাবে দেখাচ্ছে। সো এটার জন্য যে জিনিসটা করতে হবে, এখানে ln লিখতে হবে, মানে এখানে ln না, এই যে এখানে ln লিখেছি না, এটাকে কেটে এই লাস্ট ln লিখে দিতে হবে। তারপর এখন আবার আপলোড করতে হবে, এই যে আপলোডিং, ডান আপলোডিং। এখন আবার দেখি। ওকে, এখন দেখো এখন ঠিকভাবে দেখাচ্ছে। তারপরে এখানে ইকুয়াল সাইনও দেওয়া যাবে, ইকুয়াল সাইন দিয়ে দিই। এভাবে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবে। ওকে, এখন দেখি কেমন আসে। ওকে, এখন দেখো একবারে পারফেক্ট দেখাচ্ছে। তো চলো এখন আমরা এলসিডি ডিসপ্লেতে ফাইনাল রেজাল্টটা দেখি। এখন আমি আমার সয়েলের ময়েশ্চারটা মাপবো। আর এখন এই যে এখানে আমি আমার গাছ নিয়েছি, তো এই যে এই সয়েলটা আমি এখন মাপবো। তো এই সয়েলটা হচ্ছে এখন ভেজা, তো এখন এটাকে এই যে আমার যে সয়েল ময়েশ্চার সেন্সর, এটাকে এখানে দিব। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে দেখাই এই পার্সেন্টেজটা কেমন করে আসে। এই যে এখানে পানিতে ডুবিয়ে দেখাই, এই যে দেখো, এই যে, তো যখন প্রথমে দেখো একেবারে 0% ছিল, যে আমি উঠাই ফেলছি, এখন এটা পুরো 0% আছে। যখন পানিতে ডুবাচ্ছি তখন এটা হচ্ছে বেড়ে যাচ্ছে, আর এখন দেখো এই যে 81%। তো
তো এটাকে এখন আবার বের করে ফেলি আর এটাকে সরিয়ে ফেলি। তো এখন আমি আমার সয়েলের ময়েশ্চারটা মাপবো। তো এখানে এই সয়েলের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। ওকে, তো এই সয়েলটা আমি আগেই বলছি এটা আগে থেকে এটা ভিজা, তো এই কারণে এটা আসছে 77। এটা কিন্তু পুরোপুরি শুকনো না। তো এখন আমি এটাতে আরো পানি দেই। এই যে দেখো পানি দেওয়ার সাথে সাথে এখানে বেড়ে গেছে। আরো দেই। ওকে, যখনই আমি পানিটা দিচ্ছি তখন দেখো এটার ময়েশ্চারটা বেড়ে যাচ্ছে। এটাই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দেবে। আর তোমরা যদি এই যে কোনো প্রজেক্ট করে থাকো, যে কোনো প্রজেক্ট তোমাদের যদি শেয়ার করতে ইচ্ছা করে আমাদের সাথে, তাহলে ফেসবুকে আইম্যান গ্রুপ আছে, সেখানে তোমরা কানেক্টেড থাকতে পারো। ওখানে তোমরা শেয়ার করতে পারবে স্মার্ট কিডসের। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।